প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কোনো মৌজায় কতটা পরিমাণে খাস জমি রয়েছে সেটা আপনারা কিভাবে দেখবেন। আর জমি কেনার সময় এই দাগের জমিগুলি কেনা থেকে বিরত থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনাদের গুগলে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করতে হবে। তারপর উপরে যে বাংলার ভূমির একদম ওয়েবসাইটটি চলে আসবে, banglarbhumi.gov.in, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা বাংলার ভূমির হোম পেজে চলে আসব। এখানে উপরে ডান সাইডে কোণার দিকে দেখবেন নো ইওর প্রপার্টি লেখা রয়েছে। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই একটি লগ ইন উইন্ডো খুলে যাবে। এখানে আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে এখানে আপনার নাম্বার, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আর যদি ফার্স্ট টাইম আপনি এই ওয়েবসাইটে হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তারপর লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে এবার আমাদের জমি সার্চ করার জন্য একটি পেজ চলে আসবে। এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ব্লক সিলেক্ট করতে হবে। তারপর আপনার এখানে যে মৌজায় জমি আপনি চেক করবেন, যে মৌজার খাস জমি আপনি দেখবেন, সেই মৌজার নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা, ইংরাজি, উর্দু। আপনার যে ল্যাঙ্গুয়েজে প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সার্চ করবেন। তারপর ডান সাইডে অপশানের জায়গায় নর্মাল খতিয়ান থাকবে এবং সার্চ বাই খতিয়ান এই অপশানটায় থাকবে। সবসময় সরকারের খতিয়ান নাম্বার ১। তো আপনারা খতিয়ান নাম্বারের জায়গায় ১ দিয়ে ক্যাপচাটি এখানে টাইপ করে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে খতিয়ান চলে আসবে এবং সমস্ত সবকিছু দেখাবে। পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর নিজ কত একর জমি আছে, কটা দাগ রয়েছে এবং কোন দাগে কতটা পরিমাণে জমির পরিমাণ এবং সেই জমিতে কি রয়েছে, রাস্তা রয়েছে নাকি পুকুর রয়েছে, শ্মশান রয়েছে, সমস্ত সবকিছু এখানে দেখাবে। জমি কেনার ক্ষেত্রে এই দাগের এই জমিগুলো কেনা থেকে আপনারা বিরত থাকবেন। এই জমি কিন্তু সরকারের পক্ষের জমি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।